আমি সব সময় করি বুদ্ধিমান কাজ। বুদ্ধির নাগাল কাজ আমি সব সময় করি। বুদ্ধির নাগাল কাজ না বুদ্ধিমান কাজ? বুদ্ধিমান কাজ মেয়ের নাগাল কত তো বাইজা পড়ে তোমার। বুদ্ধিমান কাজ আমি সব সময় করি। বুদ্ধিমান কাজ আমি সব সময় করি, স্পষ্ট। মুরগি তো একবার দান ভাগা দিয়ে নিয়েছে, এই যে হাই মুরগির আদার দাও না তাহলে মালিকের মানে ডাক দাও, কত মুরগি নিয়ে যাও ততদিন থেকে বাড়িতে খেয়ে দিয়ে। একবার দান গুনে একবার খাইয়ে শেষ করে দিল খালি মুরগিতে। হই হই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে এই ডাল সব সাইডে দিমু, এই পাতাগুলো যদি কাইটা দেই তাহলে হাওয়া বাতাস পাইবো আর কলা খুব তাড়াতাড়ি ডাঙ্গর হয়ে যাব। ওই যে ওই পাশে কলা একটা কাইটে গেল, ওই যে দেখেন। এখন বর্তমানে ওই একটা আছে, আর এই পাশে এই একটা আছে, আর পাশে ওই যে ওই একটা আছে। বর্তমানে এই তিনটা ছুরি আছে, আর সব বিক্রি করা হয়ে গেছে। আজকে সকালে একটা বিক্রি করছি। সাজদা এ না হ, এক সপ্তাহ আগে দেখছিলাম কচু গাছ একটা নতি বাসাল না, তাই না? আরে আজকে দেখো আমি দেখে সিটটা উঠছি, আমি ভাবছি হাফটা কিনি হি। এই দেখো কি সুন্দর নতি তুলবা না আজকে? না তুলুম না আজকে, কালকে তুলুম নি। আজকে কি রানবা? আজকে গরুর মাংস যে শুটকি আসাল হেরি রান্না। গরুর মাংস হোক না, গরুর মাংস খাইলে তো একদম নরম করে খান লাগবো। ওইটা কোনদিন রানছো কি? হ্যাঁ রান্তি নে তো, আজকে রান্তি খামো দিহি। ওনা নতি হবো না তো, এনে মুখি হবো খালি। এনে কিনা কসু কবিনা এনে এ মুড়া মুড়া হবো। নতি হবো না কিনা? তাইতে তো কিনা নতি আহে না। এই যে কিনা চারো সাইডে বড় বড় মুহি না। ঠিক ঠিক কইছো তুমি একবারে, একবার ছড়ে যাবো কারো। হুম দাড়ি মান খাইলে কেমন লাগবো? দাড়ি গলায় দেবো কোথায়? কি হয়েছে তুমি যে ডেলি কচুর ভর্তা খাওয়া কোন গাছের? ওই যে গেছে নাইরা করে হালাইছি, দুধ কচু যে কয় ওই দাও না, নাইরা করে ইন্দা খাও, ইন্দা যায় না রঙ্গর হাতটা ফাটা লাগে। হাবের আড্ডা খানে এটা যে বড় বড় হাব গো। কুদেহি এই যে একটা পাতা নাই, ওই যে একটা পাতা নাই, ওই যে পাতা নাই, ওই যে পাতা আল্লাহ মোটা করে গেলাইছি। কচুর ভর্তা এত স্বাদ লাগে না তোমার কাছে? হ্যাঁ সেরকম ভাল লাগে। কচু কিছু খাওয়ার কথা হই না, আর সাজা থাকালো না। এই না করলে কিনা কচু গাছ সব পিড়ি আর পানি ইয়া নাম হলে জবা বছর থেকে বাজার থেকে আনছি মুহি, আর খালি কাটছো তুমি। এটা ওইসাল না? হ্যাঁ ওইসাল না, কুদে বছর হয়ে গেছে গা। কি করলাম, এই যে কলা গাছের সব ডাকে ডুকে সাফা করে দিলাম, ভালো হলো না? হ্যাঁ কলা ওই বেশি কলা নাই, কলা হ্যাঁ নাই, ওই সাই পরে আসল না। থুটা কাটো, থুটা কাটো, থুরান বাকি রান্ধুনি কাটো কাটো বাস। থুটা ভাজুমনি, ভাজলাম মাছ ভালো লাগে একবারে রোদ পাইবো। সবচেয়ে বড় ছুরি এটা, আর অম্বুর কাটে আছে এটা আছে, আর ওই যেটা সবচেয়ে বড় ছুরি বর্তমান। থুটা কাটে নিয়ে হো কাটমু ভাজলে কাজ করে দেন। বিসমিল্লাহ। কষ গো, দুনিয়ার কষ। কাটে কাটে দাও, টোটো চলে হয় না জানি, কাপড়ে বলে কাপড়ে একবারে ইয়ে জায়গা উড়ে না। এই গাতে আর তো ঘুরে করে কাটে। আল্লাহ যাও, আজকে একবারে বুদ্ধিমানের মতো একটা কাজ করলা। আমি সব সময় করি বুদ্ধিমান কাজ। বুদ্ধির নাগাল কাজ আমি সব সময় করি। বুদ্ধির নাগাল কাজ না বুদ্ধিমান কাজ? বুদ্ধিমান কাজ মেয়ের নাগাল কত তো বাইজা পড়ে তোমার। বুদ্ধিমান কাজ আমি সব সময় করি। বুদ্ধিমান কাজ আমি সব সময় করি, স্পষ্ট। কম করো খেলা মানে কে? আল্লাহ তুই নাক শিখে আমার হিকে দিতেছ, আমি পারি না। কি হয়েছে? কাঠলে বেশি দূরে আনো, ফট করে কেটে দিই। নিহ নিহ ওই করব নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। কোনে বুনবা? ওই চান্দ সে বুনুম, যাও। বিসমিল্লাহ বললে বুনা তুইলে একটা সময়
কামি দেবো মানে আমরা না খেয়ালাম আর খেয়ালাম না কে হবাই জুয়ান বয়স এখানে যদি আমরা না খাইলাম কই এ আনন্দ পুলাহান খারাপ খারাপ কোনো মতো কেড়ে দাও বেশি বালি মারি যে নেব না পুরো দেবো না ও তুই কর না মারি ধুয়ে যাবো গা নতুন মারি দাও লাইক রে বহে দাও বিসমিল্লাহ বলে চোখে দিও দিছি ওইসে ওই যাবো না মানে একটা দিলা না আর একটা জিন দাও যেটা হয় আর যেটা না হয় না বাইলে বাইলে মারি জন জ্বালিয়ে যাবো না তখন হরিয়া মরিয়া যায় গাড়ি বাকি বাকি করি তখন বুঝুননি ওর দুটাই হবো আর একটা দাও বেশি আছে বাস মজা কলা তো নয় যেন আগুনের গুলা একবার বডি বডি কলা যাঙ্গো এই শরীরটা বডি বডি হইছে এই শরীরটা বডি বডি হয়েছে কারণ আছে ওই শরীর যে কিনা আশেপাশে যে কিনা পোকের বাহা আসাল তারপরে তোমার পাতা আসাল সব কিছু সাইডে দিতাম সবসময় রোদ পাইতো বাতাস পাইতো তাই মেঘ পাইতো বড় বড় হইতো চুলে দাও ছুটি দাও এই কটি আছে ব্যক্তি রান বাকি কলা তোর ভিতরে সাইজ বিরাট সুন্দর গো সদা ভালো আছে মিঠা আছে হ্যাঁ মিঠা আছে বিসমিল্লাহ জমিনে বাস না সেই দেখা এই রোজার সিজনে যে কলা খাইছি না সেম টু সেম একবার ফ্রেশ কানা একলা একলা খাইতেছো আমি সুলাই দিলাম হুম খাও এমনি কিছু আছে আরাম খাবো এটি রান্তি বেশি করে রান্তি দেয় না যদি একটু একটু থাকে খাম এই জোরে কোথায় কুল যায় হ্যাঁ হ্যাঁ মাইরে সুন্দর করে রান্ধ আর কোনোদিন তো খাই নাই আজকে খামো এটা সত্যি কথা আমরা কিন্তু কুরবানির মাংস কোনোদিনও আমরা শুকনা করে খাই নাই কিন্তু এইবার মনে করেন যে হ্যাঁ যে কুরবানির মাংস পুরা বানায় এবার শুটকি বানায় খানা গেলা এবার মনে করেন যে মাংস অল্প বেশি পাওয়ার কারণে পাড়াপড়শিরে বা আত্মীয় স্বজনটা দিয়েও তার মানে ফুরাইতে পারে নাই সমাজের মাংস 7.5 কেজি পাইছি সমাজের মাংস 7.5 কেজি কে সমাজের মাংস হয়েছিল 8 কেজি 8 কেজি তার মধ্যে আবার এর ভিত্তিকে দিছে হ্যাঁ দিলে কি মাংস তো দিছে তারপরে আঙ্গো যে গরু দিছিলাম সেই গরুর থেকে কয় কেজি মাংস পাইছিলাম দা মাংস হয়েছে টোটাল 56 কেজি 56 কেজি 50% যখন ভাগ করছিলাম তাহলে আমরা মাংস পাইলাম তোমার যেনে 26 কেজি 27 কেজি তাহলে 3 ভাগ করছিলাম হেনা পাইছিলাম 9 কেজি করে 9 কেজি আর লেম্বুর 8 কেজি 17 কেজি আর মাইসে দিছে লাঙ্গো প্রায় 3 কেজির মতো তাহলে 20 কেজি মাইসের বাড়িতে সর্বোচ্চ বিলাইছি আপনার 10 কেজি বিলাইছি 10 কেজি তো বিলাই নাই কম বিলাইছি ধরো এক বাড়িতে আধা কেজি করে দিছি কত বাড়িতে দিছি তাহলে তোমার 8 থেকে 9 কেজি অত 10 কেজি ধরলাম বিলাইছি তাহলে 10 কেজি মাংস কি আঙ্গ এই 3 জন পুরে খাওয়া সম্ভব সবের বাড়িতে আবার মাংস আর বুক বাইতো মাংস আর জাড়া বাইতো মাংস যার জন্য হচ্ছে অল্প মাংস শুকানো হয়েছিল সাজদা শুকাইছিল আজকে ফাইনালি রান্না করবে আজকে স্বাদ অন্যরকম হবো হ্যাঁ দেখো মোরাইন দেখে মন নাকি তা মা তো খাইয়ারবো না মা নাকি থুডা বাইজে দেই হ্যাঁ একদম বেটার বুদ্ধি হবো একদম বেটার বুদ্ধি হবো সেজন্য তোমার কইলাম যে সাজদা একটা বুদ্ধিমান কাজ করছে কসে কে থুডা যে নানি নিকে রাখছো আর আঙ্গনিকে আজকে মাংসের রেসিপি দেবো এটা খুব সুন্দর কথা নানির সাথে মাংসটা খাওয়ায় নানির ক্ষতি হবো মাংস এমবো খাইবার না